আচ্ছা কি বলছে যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা হলো বর্গের বিয়োগফল জিনিসটা কি জানো? মনে করো পি স্কোয়ার এটা একটা বর্গ, কিউ স্কোয়ার এটা একটা বর্গ, আর মাঝখানে বিয়োগ চিহ্ন, এইভাবে প্রকাশ করতে বলছে। তো এটার জন্য যে সূত্রটা লাগে সেটা হলো এবি সূত্র। এবি সূত্রটা কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো আমরা অঙ্কটা তুলি, এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি, এই তো। তাহলে আমরা এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে? তাহলে কিভাবে হবে দেখো, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। বুঝছো এই জিনিসটা? বুঝছো জিনিসটা? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, মানে এই প্রথমটা এ পরেরটা বি। এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি বাই টু, বুঝছো না, হোল স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস এ মাইনাস টু সি, হ্যাঁ, বাই টু হোল স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো এ আর টু এ কত? এ আর হইলো থ্রি এ কত? ফোর এ প্লাস টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার। আচ্ছা এইখানে আমরা একটা কাজ, এ থেকে এটা বিয়োগ করলে মাইনাস টু এ হয়, মাইনাসটা আমি সামনে আনতে চাচ্ছি না, তাহলে আমি টু বিটাকে সামনে লিখি। টু বি এইটা এটা বিয়োগ করলে মাইনাস টু এ মাইনাস টু সি। বুঝতে পারছো জিনিসটা? মাইনাসটাকে সামনে আনলাম না, তার মানে মাইনাসটাকে সামনে আনলে হবে না এমন না কিন্তু। এইখানে টু কমন নাও, টু কমন নিলে কত হয়? টু এ প্লাস বি প্লাস সি বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানেও টু কমন নাও, টু কমন নিলে কি হয়? বি মাইনাস এ মাইনাস সি বাই টু হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো এই টু আর এই টু কাটা, তাহলে কি হয়? টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই টু কাটা বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এইটা অ্যান্সার। আচ্ছা বর্গের বিয়োগফল হয়েছে কিনা দেখো, বর্গের বিয়োগফল হয়েছে কিনা দেখো। এইটা একটা বর্গ, এই যে বর্গ, এইটা একটা বর্গ আর মাঝখানে বিয়োগ চিহ্ন। আচ্ছা এখন তুলে নাও, দাঁড়াও আমি ছোট করে দিই, তুলে নাও।